নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাই। অনেকদিন বাদে আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। আজকে যে বিষয়টা নিয়ে এলাম সেটার সাথে খুব বড় একটা পরীক্ষার নাম জড়িত। সেটা হচ্ছে গিয়ে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের IAS। তো এই যে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ সিভিল সার্ভিসের যে পরীক্ষাটা হয় সেইখানে সেই নিয়ে অনেক মিথ রয়েছে। সেটা নিয়ে আজকে আমি সেই ভিডিও নিয়ে আমি এসেছি যাতে সেই মিথগুলো কাটাতে পারি। আর আজকে যে ভিডিওটা থাকবে মোটামুটি সেই ভিডিওটায় মোটামুটি হিস্ট্রি অপশনাল যেটা আছে ইউপিএসসির হিস্ট্রি অপশনাল নিয়ে আমি আজকে অ্যানালিসিস করব কোয়েশ্চেন পেপার নিয়ে। সবার আগে যেটা বলবো সেইটা শুরু করার আগে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এইখানে আমি আজকে হিস্ট্রি অপশনাল নিয়ে ইউপিএসসির কথা তো বলছি, সিভিল সার্ভিসের যে কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করবো যে কিভাবে কি হয়, কিরকম প্রশ্ন আসে না আসে। কিন্তু তার আগে আমি একটা কথা সবাইকে বলতে চাই, ইউপিএসসি সম্পর্কে কিছু মিথস রয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করে নিই। কোয়েশ্চেনের মধ্যেই এদের কোয়েশ্চেন যেরকম দেয় প্যাটার্নটা ফলো করলে আমরা বুঝতে পারবো যে কত ধরনের প্রবলেম থাকে। সেগুলো প্রবলেম আদতে কিছুই না, যারা সলিউশন আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। তাহলে আগে আমরা দেখে নিই কোয়েশ্চেন পেপারে যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে সেগুলো কি। প্রথমে দেখে নিই কি হয়েছে। বলছে দেয়ার আর 8 questions divided in 2 sections and printed both in Hindi and English। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কিওয়ার্ড রয়েছে কি হিন্দি আর ইংলিশ, অর্থাৎ হিন্দি আর ইংলিশে কোয়েশ্চেন পেপার হবে। হিন্দি আর ইংলিশে শুধুমাত্র কোয়েশ্চেন পেপার হবে, এটা কিন্তু মাথায় রাখবে যে হিন্দি ইংলিশেই কোয়েশ্চেন পেপারের উত্তর লিখতে হবে সেটা কিন্তু কোথাও বলা নেই। হিন্দি ইংলিশে কোয়েশ্চেন পেপারটুকু শুধু হবে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ক্যান্ডিডেট has to attempt 5 questions in all questions on number 1 to 5 are compulsory and out of the remaining any 3 are to be attempted। অর্থাৎ এই যে আমি আলোচনা করব মানে হিস্ট্রি অপশনালের যে কোয়েশ্চেন সেইখানে একটা ডিটেইল বলা রয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে 1 থেকে 5 নম্বর কম্পালসারি এবং সেগুলো থেকে মোটামুটি সেকশন দুটো সেকশনে ভাগ থাকবে। আচ্ছা, and 3 are to be attempted choosing at least 1 question from each section। মানে সেকশনের প্রত্যেকটা সেকশন থেকে অ্যাটলিস্ট একটা করে করতেই হবে। আচ্ছা, তারপরে রয়েছে দ্য নাম্বার অফ মার্কস ক্যারিড বাই আ কোয়েশ্চেন পার্ট ইজ ইন্ডিকেটেড এগেইনস্ট ইট, মানে পাশে নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও কি রয়েছে। আনসার্স মাস্ট বি রিটেন ইন দ্য মিডিয়াম অথরাইজড ইন দ্য অ্যাডমিশন সার্টিফিকেট which must be stated clearly on the cover of this question come answer booklet in the space provided. No marks will be given for answers written in a medium other than the authorized one। মানে কি, তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে তখনই তোমাদেরকে মানে তোমাদের লিখে দিতে হবে, তোমাদেরকে মেনশন করতে হবে তোমরা কোন মিডিয়ামে এক্সাম দিতে চাইছো, কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চাইছো। আমাদের কনস্টিটিউশনে 22খানা যেটা ল্যাঙ্গুয়েজ আছে স্কেডিউল ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারো। এবং যারা বারবার প্রশ্ন করে বাংলা ইউপিএসসি দেওয়া যায় কিনা, অবশ্যই বাংলায় কিন্তু ইউপিএসসি দেওয়া যায়। এবং আরেকটা কথা, তোমরা যদি বাংলাতেও ইউপিএসসি না দাও, ইংলিশে তোমরা দিলে, কারণ বাংলাতে সবসময় নোটস অ্যাভেলেবেল হয় না, তার জন্য ইংলিশে তোমরা দিলে কিন্তু অবশ্যই ইন্টারভিউ কিন্তু তোমরা দিতেই পারো আমাদের কিন্তু বাংলাতে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওয়ার্ড লিমিট ইন কোয়েশ্চেন্স wherever specified should be adhered to। অর্থাৎ এখানে ওয়ার্ড লিমিটের কথা খুব মেনটেন করা হয়। 150 ওয়ার্ডস মানে একটা দুটো এদিক ওদিক হতে পারে, কিন্তু ওয়ার্ড লিমিটটা কিন্তু খুব মেনটেন করা হয়। আচ্ছা, attempts of questions shall be counted in sequential order under struck off। Attempt of a question shall be counted even if attempted partly। Any page or portion of the page left blank in the question come answer booklet must be clearly struck off। অর্থাৎ কি এখানে বলছে যে তোমরা যদি এক একটা পার্টে ধরো 2-এর 1, 2, 3, 2-এর ABC অর্থাৎ পার্ট আছে, পার্টে কোয়েশ্চেন আছে, কিন্তু তোমরা একটা পার্টও যদি কোয়েশ্চেন একটা করো এবং বাদ বাকিগুলো ছেড়ে দাও সেটা কিন্তু কাউন্ট হবে। অর্থাৎ 2-এর ধরো 50 নম্বর আছে, 15, 20 এরকম রয়েছে। তোমাদের কিন্তু ধরো তুমি 15টা করলে, 20টা করলে, আর একটা 15 করলে না, তাহলেও কিন্তু সেটা একটা কোয়েশ্চেন কিন্তু টোটালি কাউন্ট হয়ে যাবে। এবং বলা রয়েছে যে যে জায়গাটা ফাঁকা রাখবে সেটা কিন্তু কেটে দিতে হবে, এটা কিন্তু খুব ভালোভাবে মেনশন করা রয়েছে। তাহলে এই যে কোয়েশ্চেন পেপার স্পেসিফিক ইনস্ট্রাকশন তোমরা দেখতে পেলে সেখানেই কিন্তু মোটামুটি আমাদের কভার হয়ে গেল অনেক প্রবলেমটা, মানে সলিউশনটা কিন্তু এই স্পেসিফিক ইনস্ট্রাকশনেই কিন্তু দেওয়া থাকে। এরপরে আমরা চলে যাই আমাদের আসল ভিডিও, যেটা হচ্ছে কি ইউপিএসসি হিস্ট্রি অপশনাল হিস্ট্রি 2019-এর আমি কোশ্চেন পেপারটা নিয়েছি, সেটার একটা অ্যানালিসিস আমরা করব। তোমাদেরকে আমি সবসময় বলি যখনই তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাবে
কি ধরনের প্রশ্ন আসে সেটা যদি তোমরা আগে থেকে দেখে নাও তাহলে কিন্তু অনেকটা আমাদের সুবিধা হয় জানতে। তাহলে প্রথমে দেখে নিই যে কি ধরনের প্রশ্ন আসে। এটা আমাদের 2019-এর একটা প্রশ্নপত্র আমি নিয়েছি ইউপিএসসির অপশনাল হিস্ট্রি থেকে, যেটার মার্কস ডিভাইড দেখে নিই কি মার্কস আছে 250। 250 নম্বরের এই পরীক্ষাটা হয়, দুটো পেপার থাকে। আজকে আমি পেপার 1টা নিয়েছি, সেকশনটা ধরে নিয়ে গিয়ে আছে সেকশন এ, এবং প্রথমে বলা রয়েছে আইডেন্টিফাই দ্য ফলোইং প্লেসেস মার্কড অন দ্য ম্যাপ সাপ্লাইড টু ইউ অ্যান্ড রাইট আ শর্ট নোট of about 30 words on each of them in your question come answer booklet. Locational hints of each of the places marked on the map are given below. তো এখানে কি হবে যে একটা তোমাদের ম্যাপ একটা দেওয়া থাকে, ম্যাপে জায়গাগুলো লেখা থাকে এবং সেই জায়গাগুলো তোমাদের লিখতে হবে, একটু শর্ট নোট লিখতে হবে, 30 ওয়ার্ডের মধ্যে শর্ট নোট লিখতে হবে এবং সেই জায়গাগুলোর নাম লিখতে হবে। তো মোটামুটি 20টা থাকে। এখানে দেখো কি ধরনের রয়েছে, ব্রিক টেম্পল সাইট, অর্থাৎ নাম দেওয়া থাকবে না, একটা হিন্ট দেওয়া থাকবে, সেই হিন্ট অনুযায়ী তোমাকে জায়গার নামটা লিখতে হবে এবং সেই সম্পর্কে 30 ওয়ার্ডের একটি ছোট একটা নোট লিখতে হবে। তো প্রথমে দেখে নাও কি কি আছে। ব্রিক টেম্পল সাইট, আর্লি হারাপ্পান সাইট, এনশিয়েন্ট সি পোর্ট অ্যান্ড ট্রেড সেন্টার, স্টোন এজ সাইট, নিওলিথিক সাইট, আর্কিওলজিক্যাল সাইট, এইরকম ভাবে কয়েকটা সাইট দেওয়া থাকে। এইরকম লেখা থাকবে, কিছু নাম দেওয়া থাকবে, হিন্ট দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে না, নামগুলো তোমাকে মনে করে লিখতে হবে এবং সেই জায়গাটা সম্পর্কে ম্যাপে জায়গাটা মেনশন করা থাকবে এবং সেখানে লিখে তার নোট বানাতে হবে। তো আর আরেকটা কথা সেটা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবে, কারণ সব পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কিন্তু অনেকটাই কমন পাওয়া যায়। এবং তারপরে আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে 2-এর। এবার একটা কথা বলে দিই যে 2-এর ABC, কিন্তু অর্থাৎ 2 হলো এই যে 2-এর দাগ যেটা আছে এটা কিন্তু পুরোটা একটা কোয়েশ্চেন, এটা পার্ট মার্কিং আছে, অর্থাৎ এটা 2-এর A, 2-এর B, 2-এর C, অর্থাৎ পুরোটা মিলেই 2, মানে পুরোটা মিলেই একটা কোয়েশ্চেনের উত্তর দেওয়া হলো, ঠিক আছে, যেটা আমরা প্রথমে পড়েছিলাম। এটা পুরোটা মিলিয়েই একটা প্রশ্ন এবং অর্ধেক করে পার্ট করা রয়েছে। এটা 15 নম্বর, এটা 15 নম্বর, এটা 20 নম্বর, ঠিক আছে, অর্থাৎ 50 নম্বর, প্রত্যেকটা প্রশ্ন 50 নম্বরের করে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই কি কি আছে। প্রথমে দেখেছি, ডু ইউ এগ্রি দ্যাট আর্কিওলজিক্যাল এভিডেন্স অফেন হেল্পস ইন দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লিটারেরি সোর্সেস। এটা আমরা প্রথমেই দেখছি যে এগুলো রয়েছে হচ্ছে কি সোর্সেস সম্পর্কে, অর্থাৎ এখানে লিটারেরি সোর্সেস সম্পর্কে বলা রয়েছে। এবং আমরা যখন প্রথমেই ইতিহাস সম্পর্কে পড়বো, সিলেবাসটা তোমরা দেখে নেবে, সিলেবাসের একদম প্রথম দিক থেকে এই প্রশ্নগুলো আসে। তারপরে এটা হচ্ছে কি সাহিত্যিক উপাদান সম্পর্কে এখানে বলা হয়েছে যে আর্কিওলজিক্যাল এভিডেন্সকে বোঝার জন্য সাহিত্যিক উপাদান কতটা সাহায্য করে, এই প্রশ্নটা এটাই, এবং সেইটাই অনুযায়ী তোমাদের উত্তর লিখতে হবে। 15 নম্বরের উত্তর, এখানে মোটামুটি ওয়ার্ড লিমিটের কথা বলা হয়নি, তাও তোমাদের 15 নম্বরের জন্য যতটা ওয়ার্ড লিমিট পৃষ্ঠাতে এক্সট্রা দেওয়া হয় না সেই অনুযায়ী। পরের প্রশ্ন হচ্ছে, দ্য ডেভেলপমেন্ট অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার ডিউরিং দ্য সুঙ্গা পিরিয়ড বিলাইজ অ্যান্ড বিলিভস দ্যাট দ্য ওয়ার্ড অ্যান্টি বুদ্ধিস্ট, অর্থাৎ শুঙ্গ পিরিয়ডে যে অ্যান্টি বুদ্ধিস্ট যেটা হয়েছিল আমাদের আর্কিটেকচার, আর্ট আর আর্কিটেকচার ছিল, সেটা কি অ্যান্টি বুদ্ধিস্ট, সেটা নিয়ে আলোচনা করতে বলছে। পরেরটা হচ্ছে, ডিড দ্য মাস্টারি ওভার এগ্রিকালচার অ্যাক্ট অ্যাজ আ লেভারেজ অফ দ্য রাইজ অফ হারাপ্পান টাউনস এন্ড সিটিজ, অর্থাৎ হারাপ্পার টাউন আর সিটি তৈরির ক্ষেত্রে এগ্রিকালচারের কতটা গুরুত্ব। এবং এইরকম ভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন পেপারে আমরা দেখতে পাবো যে এইরকমই থাকবে। তো প্রথমে 2-এর ABC, অর্থাৎ 15, 20, 50 নম্বরের টোটাল, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু টোটাল একটা, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু টোটাল একটা, এটা একটা নয়, ঠিক আছে। পরেরটা দেখে নি কি আছে। পরেরটা হচ্ছে, দ্য ফ্লোরিশিং international trade during the Kushana period gave tremendous impetus of the development of art. Discuss. তো প্রথমে সবকিছুতেই তোমরা প্রশ্ন দেখবে ডিসকাস, কমেন্ট, এই ধরনের থাকবে, অর্থাৎ তোমার মতামত কি, তুমি কি বুঝেছো সেই অনুযায়ী কিন্তু লিখতে হবে। সবসময় মাথায় রাখবে যে শুধুমাত্র বইয়ে যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম সেটা কিন্তু হবে না, তোমার মতামত কিন্তু জানতে চাইবে। ইউপিএসসিতে, সিভিল সার্ভিসে তোমার মতামতটা কিন্তু সবার আগে দেখা হয়, কারণ তুমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যাবে, তুমি একটা হাইয়েস্ট জায়গায় যাবে, সেখানে তোমার মতামতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো সেটা পরেরটা আমরা দেখে নিই কি আছে। 3-এর B, examine how the transformation of the Varna system from the Rigvedic to the later Vedic period affected the position of women, অর্থাৎ কি যে বর্ণ সিস্টেমের ঋগ্বেদিক যুগে থেকে লেটার বেদিক যুগে যে বর্ণ সিস্টেম ছিল এবং সেটা মহিলাদের, অর্থাৎ মহিলাদের অবস্থান, নারীদের অবস্থান, সেটা কিভাবে গুরুত্ব নির্ণয় করো, এগুলো রয়েছে। এবং তোমরা দেখবে যে প্রশ্নের মধ্যেই কিন্তু কোথাও না কোথাও তোমাদের একটা হিন্ট থাকে এর লেভেলটা জানার, কারণ এক্সামিন তোমাকে এক্সামিন করতে বলা হয়েছে, প্রত্যেকটা
প্রত্যেকটা কিওয়ার্ড ধরতে হবে, কিওয়ার্ড কিন্তু ধরতেই হবে, ঠিক আছে। আর সবসময় মাথায় রাখবে যে ইউপিএসসি বলো, যে কোনো স্টেট সিভিল সার্ভিস বলো, অপশনাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নাই। তাই জন্য অপশনালকে কখনোই আলাদাভাবে মানে তোমরা ভাববে না যে অপশনালটাকে তোমরা গুরুত্ব দেবে না, অপশনালটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হয়, ঠিক আছে। তো পরেরটা দেখে নি কি আছে, 3 C তে বলা হয়েছে দেয়ার আর নো লিটারারি সোর্সেস ফর দ্য হারাপ্পান কালচার অ্যান্ড নো আর্কিওলজিক্যাল এভিডেন্স ফর দ্য ভেদিক পিরিয়ড। অর্থাৎ যে হারাপ্পান কালচার অর্থাৎ হরপ্পা সভ্যতাতে কোনো সাহিত্যিক উপাদান ছিল না এবং ভেদিক পিরিয়ডে বৈদিক সভ্যতাতে কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স ছিল না। তো এটা এক্সপ্লেন দ্য ফিনোমেনা, এটাকে তোমাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। সেখানে তুমি কতটা পরিমাণে এটাকে সমর্থন করবে এবং কতটা পরিমাণে সমর্থন করবে না সেটা কিন্তু তোমাদের উত্তরে থাকতে হবে। 4 নম্বরে রয়েছে এক্সপ্লেন হাউ অশোকা ইউজ রিলিজিয়ন অ্যাজ এ টুল অফ পলিটিক্যাল অ্যাগ্রেঞ্জমেন্ট। তো এইখানে বলছে রাজনৈতিক অভ্যুদয়, আমাদের অশোকার রাজত্বের রাজনৈতিক অভ্যুদয়ের ক্ষেত্রে রিলিজিয়ান অর্থাৎ আমাদের যে ধর্মকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন, এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসে। 4 নম্বরটাও দেখে নাও, ডু ইউ এগ্রি, 4 বি, ডু ইউ এগ্রি দ্যাট দ্য সিস্টেম অফ ল্যান্ড গ্র্যান্টস ফ্রম দ্য গুপ্তা Vakataka period was connected with the decentralization of state in any way। প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে বুঝবে, কিওয়ার্ড গুলো ধরতে হবে, সেই অনুযায়ী তোমাদের নোটস কিন্তু তোমরা বানাবে। এবং আমি সবাইকে বলবো একটা কথা, সেটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলো যদি তোমরা লিখে নাও, লিখে যদি তোমরা তৈরি করো নোটস, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে কি 4 C দেখে নি কি আছে, দ্য ডিসকভারি অফ মনসুনস বাই হিপালাস গেভ আ নিউ ডিরেকশন টু ইন্ডো রোমান ট্রেড ডিউরিং দ্য সাতবাহন পিরিয়ড। তো এখানে কমেন্ট করতে বলেছে। তো এটাই তোমরা বুঝতে পারছো যে মনসুনের যে ডিসকভারি সেটা কতটা সাতবাহন পিরিয়ড ইন্দো রোমান ট্রেডের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখবে, আর অবশ্যই তোমরা সিলেবাসটা ভালো করে কভার করবে, ঠিক আছে। সেকশন এ আমাদের কমপ্লিট। সেকশন বি তে বলে দিয়েছে যে এইখানটা মোটামুটি 150 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। 5 নম্বর প্রশ্নটা আমি লিখে দিয়েছি 150 ওয়ার্ডস, ওখানে মেনশন ছিল 2019 এর কোয়েশ্চেন। তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো, অনলাইন তোমরা দেখে নিও, আর কমেন্টে জানিও, যদি দরকার হয় আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। ওকে, তা 5 এতে কি বলছে, সেকশন বি তে আমরা চলে এসেছি, সেকশন এ কমপ্লিট। 5 বি তে বলছে ডিসকাস হাউ বিজয়নগর এম্পায়ার বিকাম দ্য কালচারাল ক্যাপিটাল অফ দ্য সাউথ। এখানে কিন্তু মেনশন করা রয়েছে 150 ওয়ার্ডস এর মধ্যে, যেখানে সব জায়গায় মেনশন করা থাকে না, কিন্তু যেখানে মেনশন করা থাকে সেটা কিন্তু খুব গুরুত্বভাবে তোমাদের দেখতে হবে, সেটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। আচ্ছা, এখানে বিজয়নগর এম্পায়ারের কথা বলা হয়েছে, যেটা কালচারাল ক্যাপিটাল সাউথের কিভাবে হলো সেটা 10 নম্বরের দেওয়া রয়েছে, 10 নম্বর 10 মার্কস। ওকে, নেক্সট হচ্ছে এক্সামিন দ্য স্টেটাস অফ সংস্কৃত ইন মুঘল ইন্ডিয়া। মুঘল ইন্ডিয়াতে সংস্কৃতের যে গুরুত্ব ছিল সেটা এখানে বলা হয়েছে, উত্তর লিখতে হবে। পরটা হচ্ছে অ্যাসেসেস দ্য রুল অফ জৈনুল আবেদিন ইন কাশ্মীর। কাশ্মীরে জৈনুল আবেদিনের যে কতটা গুরুত্ব, তার রুলের কতটা গুরুত্ব সেটা এখানে বলা হয়েছে প্রশ্নে। 5 ডি হচ্ছে কি দ্য ইকোনমিক মেজার্স অফ আলাউদ্দিন খিলজি ওয়ার এইমড এট গ্রেটার পলিটিক্যাল কন্ট্রোল, ডিসকাস করতে বলা হয়েছে। পরটা হচ্ছে এক্সামিন দ্য ইউরোপিয়ান ইম্প্যাক্ট অন মুঘল পেন্টিংস। মুঘল পেন্টিংসে ইউরোপিয়ান যে ইম্প্যাক্ট পড়েছিল সেটা সম্পর্কে বলা হয়েছে। 6 নম্বরে হচ্ছে কি অ্যাসেসেস দ্য স্টেটমেন্ট দ্যাট দ্য philosophy of Shankaracharya revolutionized religious thoughts in India। শঙ্করাচার্যের যে ভাবনা চিন্তাগুলো আছে সেটা আমাদের ইন্ডিয়ার কতটা, আমাদের ফিলোসফির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, কতটা রেভলিউশন এনেছে, বৈপ্লবিক একটা ধারণা চিন্তা এনেছে, সেটা হচ্ছে আমাদের এখানে প্রশ্নে বলা রয়েছে। ধ্যান ধারণাটা পাল্টেছে কতটা আমাদের ভারতবর্ষে শঙ্করাচার্যের সেই ফিলোসফির ক্ষেত্রে। পরেরটা হচ্ছে গিয়ে দেখে নাও, পরেরটা হচ্ছে গিয়ে delineate the state of agriculture during the Sultanate period। স্টেট এগ্রিকালচারের কথা বলা হয়েছে সুলতানের পিরিয়ডের ক্ষেত্রে। এবং পরেরটা হচ্ছে সুফি এন্ড ভক্তি থটস ennobled ইন্ডিয়ান সাইকি amidst the vagaries of time। তো সুফি এবং ভক্তির সম্পর্কে, সুফিবাদ এবং ভক্তিবাদ সম্পর্কে আমাদের ভারতবর্ষে কতটা প্রভাব পড়েছে সেটাই মোটামুটি বলা আছে। 7 নম্বর হচ্ছে দ্য এমার্জেন্স অফ, পরেরটা হচ্ছে 7 নম্বরে দেখতে পাচ্ছি দ্য এমার্জেন্স অফ আর্লি ক্যাপিটালিজম ইন মুঘল পিরিয়ড ওয়াজ প্রাইমারিলি ডিউ টু আরবানাইজেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন। সবকিছুতেই দেখতে পাচ্ছ যে কমেন্ট শব্দটা রয়েছে, কমেন্ট শব্দটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কমেন্ট শব্দটা রয়েছে। আচ্ছা, পরেরটা দেখে নিয়ে কি আছে, 7 বিতে রয়েছে ইন্টারনাল স্ট্রাইফ অ্যান্ড কনফ্লিক্ট বেসড অন পার্সোনাল অ্যাম্বিশনস ওয়াজ এনাফ ফর অ্যান ইনভিটেশন অফ ঘুরিদস টু ইনভেড ইন্ডিয়া। তো এইগুলো দেখতে পাচ্ছি আমরা সুলতানি যুগে চলে যাচ্ছি, এই মানে পরপর সিলেবাস ফলো করে কিন্তু কোশ্চেন পেপার এগাচ্ছে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। পরেরটা হচ্ছে মুঘল, 7 তে মুঘল সম্পর্কে রয়েছে। দ্য মুঘলস বিল্ট লাইক
টাইটান্স অ্যান্ড এম্বেলিশড লাইক জুয়েলার্স। কমেন্ট। এই যে উক্তিগুলো, এই উক্তিগুলো কিন্তু বিশ্লেষণ করতে হবে। এই উক্তিগুলো সম্পর্কে তোমাদেরকে যেমন তেমন করে কিন্তু হবে না, অনেকগুলো উক্তি বিশ্লেষণের জায়গা এখানে কিন্তু তৈরি হয়েছে। ক্রিটিক্যালি অ্যানালাইজ whether the success of the Mughals is to be credited to their robust জায়গিরদারি and মানসবদারি সিস্টেম। তো মানসবদারি জায়গিরদারি সিস্টেমটা কিভাবে মুঘলদের সাকসেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে বলতে বলেছে। 15 নম্বর, মার্কস কিন্তু তোমরা সবসময় দেখে নেবে, মার্কস কিন্তু পাশে দেওয়া থাকে। প্রশ্নপত্র নিয়েই আমার 2019-এর প্রশ্নপত্রটা আমি নিয়েছি এবং সেই ক্ষেত্রে কিন্তু এগুলো রয়েছে। ইট ওয়াজ 8-এর বিতে দেখে নি, ইট ওয়াজ অ্যাজ মাচ দ্য কোর্ট ইন্টিগ্রিস অ্যাজ অলসো the defense of the provincial powers that hastened the decline of the Mughals in the 18th century. Comment. সবকিছুতে কমেন্ট দেখতে পাচ্ছ, সবকিছুতে তোমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। 8-এর সি লাস্ট প্রশ্ন এই পেপার 1 থেকে, সেটা হচ্ছে গিয়ে Shivaji was not merely a military conqueror but also was an enlightened ruler. Discuss. তো এইগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছ একটা উক্তি বলা রয়েছে, এবার এই উক্তিটা কতটা সমর্থনযোগ্য সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছে যে ডিসকাস শব্দটা, কমেন্ট, ডিসকাস, এই ধরনের শব্দটা কিন্তু তোমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। এবং পরের ভিডিওতে আমি চেষ্টা করব পেপার 2 নিয়ে আলোচনা করার। এখানে আজকের ভিডিওতে আমাদের ইউপিএসসির হিস্ট্রি অপশনালে 2019-এর কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করলাম এবং কিছু মিথ যেটা আছে যে ইউপিএসসি কি ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়, কি দেওয়া যায় না, এগুলো সবই আমি চেষ্টা করলাম কভার করার। সবাইকে আমি বলবো যে কোয়েশ্চেন পেপার ফলো করবে, যে কোনো কোয়েশ্চেন পেপারটা ফলো করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ইউপিএসসি নিয়ে এটা আমার চ্যানেল, এটা আমার প্রথম ভিডিও। সিভিল সার্ভিস নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নিয়ে আলোচনা করা রয়েছে, আজকে ইউপিএসসির অপশনাল হিস্ট্রি নিয়ে আলোচনা করলাম। এই ধরনের আরো যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি এই ভিডিওটা কারোর মনে হয় সাহায্য হবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই, আর লাইক কমেন্ট করো, আর কমেন্টে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।